আশ্বিন মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার পাঁচালী ব্রতকথা। জগৎ শেঠের পালা। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতী সাধবী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার বিদ্বান হইল, দিল্লীশ্বর শুনি তাহারে ডাকিল। রাজসভা মাঝে শেষু শাস্ত্র লাভ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশা বলে, হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব, কিবা চাহো তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে। জগৎ বিদায় লই বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনি বলে, শুনো রে বাছা, সত্য করিয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় এই দিল্লী শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশা আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘৃতের বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী থাকে তার আগুলিয়া, হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে, ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছে অন্ধকারে। শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। তার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা কয়, করো জোরে এসেছ যখন, এক সত্য মোর পাশে করো মা এখন। লক্ষ্মী বলি, ওগো পদ্মা কিবা তুমি চাহো, অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানিও। পদ্মা বলে, যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবি হেতা অচলা হইয়া। সত্য করিয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগাইল। জগতের গৃহে লক্ষ্মী সত্যে বন্ধ হয়ে, রহিলেন চিরকাল অচলা হয়ে। জগৎ সদৃশ্য ভাগ্যবান কে বা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে। শ্রী শঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রত কথা ভনে। জগৎ শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বলো। ইতি আশ্বিন মাসের লক্ষ্মী পূজার পাঁচালী ব্রতকথা এখানেই সমাপ্ত হইল। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।